Hey guys, welcome back to a new video. Welcome back to my channel after a long time. So, কাল রাতে খেলা হলো পর্তুগাল ভার্সেস আয়ারল্যান্ড অ্যান্ড ম্যাচটা পর্তুগাল অ্যাজ এক্সপেক্টেড একটা খুব ন্যারো মার্জিনে ম্যাচটা জিতে গেল। সি, ম্যাচটা জিতবে পর্তুগাল এটা সবাই এক্সপেক্ট করেছিল, বাট দ্য ওয়ে দে ওন দ্য ম্যাচ ইজ নট এক্সপেক্টেড বা ইটস নট অ্যাকসেপ্টেবল বিকজ মানে আমরা এটাই এক্সপেক্ট করেছিলাম যে পর্তুগালের মতন একটা হাই প্রোফাইল টিম আয়ারল্যান্ডকে ডমিনেট করবে। অবভিয়াসলি পজিশন ওয়াইজ, পাস ওয়াইজ, চান্স ক্রিয়েটেড ওয়াইজ সব কিছুতেই পর্তুগাল ওয়ে মোর অ্যাহেড দ্যান আয়ারল্যান্ড। বাট আনফর্চুনেটলি যেটা ম্যাটার করে গোল স্কোরিং, সেইখানে পর্তুগাল খুব একটা বেশি ফ্রুটফুল কিছু করতে পারেনি কালকে। বাট যেটা দরকার ছিল সেটা আলটিমেটলি করে দিয়েছে, একটা গোল স্কোর করে রুবেন নেভেস একটা হেডার থেকে, খুব ভালো একটা হেডার, পোচার্স হেডার, অনেস্টলি নট এক্সপেক্টেড ফ্রম আ ব্যাক লাইন প্লেয়ার লাইক হিম, বাট ইটস এ গুড ফিনিশ। অ্যান্ড পর্তুগালের যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। পর্তুগাল কোয়ালিফায়ার্সে 3 পয়েন্টস আরও আর্ন করেছে অ্যান্ড they are running very good in the qualifying stages of the World Cup next year, which is going to happen. আজকে রোনাল্ডোর দিন ছিল না। অনেস্টলি টুডে ওয়াজ নট দ্য ডে অফ রোনাল্ডো। একটা বারে লাগে, একটা পেনাল্টি মিস, বাট এই জিনিসটাই দরকার পর্তুগালের থেকে, এটা আজকে আমি দেখলাম। ফার্স্ট, রোনাল্ডো সারা জীবন পর্তুগালে থাকবে না ক্যারি করার জন্য, রোনাল্ডো বাদেও অন্যদের স্টেপ আপ করতে হবে। অ্যান্ড পর্তুগালের বাকি প্লেয়ার্সরা খুব ভালোভাবে স্টেপ আপ করেছে। হ্যাঁ, পর্তুগাল হয়তো রোনাল্ডো ছাড়া খুব ডমিনেটিং ওয়েতে, রোনাল্ডো চান্স মিস করেছে বলে বাকিরা খুব ডমিনেট করেছে, পর্তুগালকে হেল্প করেছে। অবভিয়াসলি দে হেল্প পর্তুগাল টু উইন দিস ম্যাচ, বাট ডমিনেট করতে পারেনি আলটিমেটলি। গোল লাইন ওয়াইজ ম্যাচটাকে অনেস্টলি বলতে গেলে ডমিনেট করেছে পজিশন ওয়াইজ, বাট আলটিমেটলি উই লুক আপ টু দ্য গোলস, সেটা করতে পারিনি। বাট হ্যাঁ, একটা ক্রাঞ্চ সিচুয়েশানে, একটা এরকম স্টিকি সিচুয়েশান যেখান থেকে খুব ইজিলি ম্যাচটা বেরোচ্ছে না, সেইখান থেকে একটা গোল স্কোর করার ম্যাচটা জেতাই ইজ ভেরি রেয়ার। বিকজ আমরা যদি হিস্ট্রিতেও দেখে নিই, মরক্কোর এগেনস্টে কোয়ার্টার ফাইনালটা একটা এক্সাম্পল। আমি যদি তোমাদেরকে বলি যে কোনো টিম যদি ডিপ ডিফেন্স বা ডিপ লাইন ডিফেন্স করতে বসে যায় পর্তুগালের এগেনস্টে একটা 0-0 ড্র সেভ করার জন্য বা একটা 1 গোল লিড সেভ করার জন্য, সেখানে পর্তুগাল খুব একটা বেশি কিছু করতে পারে না। মানে জাস্ট ক্রসেস অ্যান্ড জাস্ট প্রে যে কেউ একটা হেড করে দেওয়া বা কেউ একটা পা লাগিয়ে দেওয়া, বডি লাগিয়ে দিয়ে গোল হয়ে যাবে, নাথিং মোর দ্যান দ্যাট। আজকেও যদিও বা সেটাই হয়েছে, বাট পর্তুগালের যদি অনেস্টলি স্পিকিং বলো তাহলে এই জিনিসটা একটু হলেও মিসিং ছিল। রোনাল্ডো স্কোর না করলে কেউই স্কোর করতে পারে না। রিসেন্ট টাইমসে এটা যদিও বা একটুখানি হলেও কমেছে। নেশনস লিগে আমরা দেখেছি ইয়াং প্লেয়ার্সরা স্টেপ আপ করেছে। সো এই জিনিসটাই দরকার ছিল পর্তুগালে। রোনাল্ডো ছাড়াও আরও অনেকে স্টেপ আপ করুক, টিমকে ম্যাচ জেতা, কারণ প্রত্যেক ম্যাচে রোনাল্ডো ম্যাচ জেতাবে না তোমাদেরকে। অ্যান্ড যদি গেম প্লের কথা বলো, গেম স্টেটের কথা বলো, তাহলে অনেস্টলি স্পিকিং লেফট হ্যান্ড সাইডটা ওয়াজ ওকে, বিকজ যতক্ষণ পেড্রো নেটো লেফটে গিয়ে খেলেছিল অ্যান্ড রাফায়েল লিয়াও যখন এলো লেফট হ্যান্ড সাইডে, দুটোই খুব ডাইরেক্ট প্লেয়ার, ওয়াইড প্লেয়ার, পিচটাকে ইউজ করতে পছন্দ করে, ওরা কাট ইন করে না, ওরা জাস্ট বলটাকে নিয়ে পিচটাকে বড় করে স্ট্রেচ করে পিচটাকে, তো আর দেন ক্রস ঢালে। সেম গোস ফর দ্য রাইট উইং, যখন নেলসন সেমেডো এলো পেড্রো নেটো লেফটে চলে গেল, যে জিনিসটা সাইডে হচ্ছিল তখন সেই সেম জিনিসটা লেফট হ্যান্ড সাইডে গিয়ে হওয়া স্টার্ট হলো যখন পেড্রো নেটো ওইদিকে চলে গেল। অ্যান্ড নেলসন সেমেডো এসে রাইট হ্যান্ড সাইডটাতে খেলা শুরু করলো। অনেস্টলি স্পিকিং নেলসন সেমেডো দু একটা ভালো ক্রস দিল, বাকি ক্রসগুলো জাস্ট হি ওয়াজ ডেলিভারিং দ্য ক্রস, কোনো এম ছিল না, কিছু ছিল না। যতবারই বল পেয়েছে ততবারই জাস্ট বক্সের মধ্যে বোমবার্ড করেছে, হোপিং যে someone would touch the ball, would meet the ball and something happens in the opponent's box, এটাই এক্সপেক্ট করে বলগুলোকে বারবার ক্রস দিচ্ছিল। আর যদি মিডিল অফ দ্য পিচ থেকে খেলাটা বলো, তাহলে অনেস্টলি স্পিকিং মিডিল অফ দ্য পিচ থেকে আয়ারল্যান্ড আজকে, বা রাদার পর্তুগালের আজকে অ্যাটাক খুব একটা বেশি নিট হতে পারেনি, তৈরি করতে পারেনি। লিঙ্ক আপ প্লেটা মাঝখানে ব্রেক হয়ে যাচ্ছিল সেই অ্যাটাকিং মিড আর ফ্রন্ট লাইনের মধ্যে, একটা ছোট গ্যাপটা যেটা ছিল। অনেকবারই ভিটিনিয়া, ব্রুনো ফার্নান্ডেজ এরা লুপিং বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ফরওয়ার্ডসদেরকে, বাট আনফর্চুনেটলি
একটাও মিট করতে পারেনি ফরওয়ার্ডসরা পর্তুগালের আজকে। রুবেন নেভেস কিছুটা সেলফিশ খেলেছে আজকে, কয়েকটা ওকেশনসে পাস দিলেও হতো। বার্নার্ডো সিলভার কাছে একটা খুব ভালো অপরচুনিটি এসে গেছিলো একদম ফার্স্ট হাফের শেষের দিকে, যখন একটা জাস্ট যদি পাস বাড়িয়ে দিতে পারতো রোনাল্ডো ওপেন নেট পেতো, বাট করেনি। বাট ঠিক আছে, ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। সবসময়ই যে রোনাল্ডোকে পাস দিয়েই গোল করাতে হবে দ্যাট ডাজেন্ট ম্যাটার, গোল ইজ দ্য মেইন থিং। তো বাকি প্লেয়ার্সরাও চেষ্টা করেছিল গোল স্কোর করার, বাট আনফর্চুনেটলি করতে পারেনি। ইট হ্যাপেন্স। বাট অনেস্টলি স্পিকিং, গোল করার পরে পর্তুগাল যখন গোলটা স্কোর করে, টিমটার মধ্যে না একটা ইউনিটি আমি দেখতে পাচ্ছি, এটা আমি পর্তুগালের মধ্যে তো কোনোদিনও দেখিনি অনেস্টলি। লাস্ট দেখেছিলাম 2016 ইউরোজে, তারপরে এতগুলো বছর কেটে গেছে, 9 বছর কেটে গেছে, নেক্সট ইয়ার 10 বছর হয়ে যাবে, বাট এই ইউনিটিটা আমি পর্তুগাল ন্যাশনাল টিমের মধ্যে দেখিনি। বাট একটা খুব ভালো ইউনিটি আমি এখন দেখতে পাচ্ছি পর্তুগাল ন্যাশনাল টিমের মধ্যে, আর এই জিনিসটা একটা প্রত্যেকটা সাকসেসফুল সাইডের মধ্যে থাকা জরুরি। সব টিম ব্রাজিল 2002 বা 1994 ব্রাজিল হয় না যে ইন্ডিভিজুয়ালি একা টেনে বেরিয়ে যাবে। ইউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আ গ্রুপ। সো এই জিনিসটা পর্তুগালের মধ্যে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপ আছে, একটা খুব ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ফর দিস নেশন, বিকজ এই নেশনটা ওয়ার্ল্ড কাপে আজ অব্দি খুব একটা কিছু ভালো করতে পারেনি। দে হ্যাভ দ্য মোমেন্টাম, নেশনস লিগ চ্যাম্পিয়ন্স, একটা পেডিগ্রি ক্রিয়েট করেছে নিজেদের ফুটবলিং ওয়ার্ল্ডে লাস্ট 1 ডেকেডে। তো দেখা যাক কি হয়। আমি এখনই কিছু বলতে চাই না, কারণ এখন ইটস টু আর্লি, বাট I think Portugal will do good in this World Cup. I'm not saying that they are going to win the match, but they are going to win the tournament, but they will do good. At least quarters, I am expecting this from Portugal. Let's see. এবার যদি আমি ছোট করে আয়ারল্যান্ডের কথা বলি, তাহলে হ্যাটস অফ টু আয়ারল্যান্ড। 2019 মোস্ট প্রবাবলি যখন লাস্ট টাইম পর্তুগাল অ্যান্ড আয়ারল্যান্ড খেলেছিল, 19 বা 2021 এই দুটোর মধ্যে একটা, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার্সেও এই দুটো টিম খেলেছিল এগেনস্টে দুজনে। পর্তুগালকে একটা খুব হার্ড টাইম দিয়েছিল আয়ারল্যান্ড ওই ম্যাচটাতেও। সেটা তো লাস্ট ম্যাচটাতে রোনাল্ডোর এক্সিলেন্স, যেটা একদম লাস্ট ডাইং মোমেন্টসে দুখানা পর গোল স্কোর করে পর্তুগালকে ম্যাচটা যেতে, না হলে পর্তুগাল ওয়াজ 1-0 ডাউন অ্যাট দ্যাট ম্যাচ। অ্যান্ড আজকেও পর্তুগালের এগেনস্টে যেরকম রিজিডিটি শো করেছে আয়ারল্যান্ড, হ্যাটস অফ টু দেম। ক্যালেহার দারুণ গোলকিপিং করেছে। যদি আজকে আয়ারল্যান্ড ম্যাচটা ড্র করতে পারতো, তাহলে ক্যালেহারকেই আমার মতে ওদের মানে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচটা দেওয়া উচিত ছিল। বাট আনফর্চুনেটলি একদম লাস্ট মোমেন্টে 91st মিনিটসে গিয়ে ক্যালেহারটা গোল সিট করে অ্যান্ড আয়ারল্যান্ড ম্যাচটা হারে। হার্ট ব্রেকিং ফর আয়ারল্যান্ড, বাট আই থিঙ্ক দে উইল বাউন্স ব্যাক, বিকজ এই গ্রুপটাতে খুব একটা টাফ opponents নেই for them as well. So I think they will qualify the group as the group runners. দেখা যাক কি হয়, but honestly a good fight from the Irish side. I can only say best of luck to them. So yeah, এটা ছিল একটা ছোট সামারি লাস্ট দিনের পর্তুগাল ভার্সেস আয়ারল্যান্ডের ম্যাচের। ক্লাব ফুটবল নেই, তাই জন্য বসে বসে ভিডিওটা বানিয়ে দিলাম। কিছু একটা করতে হবে, অনেকদিন ভিডিও বানাইনি, দ্যাটস ওয়াই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, কারণ আমাদের আর 30টা সাবস্ক্রাইবার লাগবে, লেস দ্যান 100 সাবস্ক্রাইবার্স হতে। তো প্লিজ এই মাইলস্টোনটা আমাকে অ্যাচিভ করিয়ে দাও তোমরা। ইট উইল বি আ গ্রেট থিং ফর মি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। টিল দেন, অফ দ্য চিলস।